আর ভাল লাগে না ছাই, রোজ ওই এক থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর। আজ আর ওই রুগীর পথ্য মাছের ঝোল খাবনি বাপু। এই বলে গিন্নি দেখি বেজায় গোসা ধরেছে। তাই ভাবলাম মটন ভুনা মশলা করলে কেমন হয়। যখন করছি তখন লাগে হাত আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। তাই যেমন কথা তেমন কাজ, লেগে পড়লাম মটন ভুনা মশলা বানাতে। চলুন তাহলে শুরু করা যাক। বেসিক ম্যারিনেশনের জন্য একটা ভাজা মশলা আমাদের গুঁড়ো করে নিতে হবে। তাই জন্য চুলার আঁচটা জ্বালিয়ে গোটা ধনে 2 চামচ, জিরে 1 চামচ এবং তার সাথে সাথে আমরা দিয়ে দেব কালো মরিচ 1 চামচ এবং একটা বড় এলাচ। বড় এলাচ বেসিক্যালি এর কালারটা এনহ্যান্স করতে সাহায্য করবে। এক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু পরে বাটাতে পাকা লঙ্কা দেবো তাই আর দিইনি। এবং এর সাথে দিয়ে দেবো 1 চামচ নুন। এটা বেসিক্যালি হিটটাকে লক করতে এবং ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করবে। তার ফলে মশলাটা বাটার সময় খুব সুবিধা হবে। এরপর একটা মিক্সি বোলের মধ্যে পুরো ভাজা মশলাটা নিয়ে নেব এবং সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের থ্রুতে ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমাদের মাংস ম্যারিনেশনের পালা। আমি এখানে 800 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। পশ্চিমবঙ্গ তথা ভারতে দাদা বৌদির বিরিয়ানির নাম খুবই জনপ্রিয় এবং এই মাটনটাও আনা হয়েছে সেই দোকান থেকে। জানতে চাইলে নিচে কমেন্ট করতে পারো। এরপর আমরা ভাজা মশলাটা এই মাটনের মধ্যে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি আমি এখানে। এরপর বাড়িতে যে আগের দিন দইটা পেতে রেখেছিলাম সেখান থেকে প্রায় 150 গ্রাম দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার দিয়ে দেবো বাটা মশলা। এই পেস্টটি আমি তৈরি করেছিলাম 5-6টা পাকা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 8-10টা রসুনের কোয়া, 1 চামচ হলুদ। এরপর পুরো জিনিসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এবং রেস্ট করতে দেবো মোটামুটি ওই 1.5 থেকে 2 ঘন্টার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, তাড়াহুড়ো চোটে আর বলা হলো না। আপনারা চাইলে কোন দোকান থেকে দাদা বৌদির মাটন যায় নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতেই পারেন। আমি সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ইনফরমেশনটা আপনাদের প্রোভাইড করতে পারি কিন্তু। এরপর দেখছেন কেমন গড়িয়ে চলে যাচ্ছে পেঁয়াজগুলো। এই প্রত্যেকটা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আমি এই ভুনা মশলাটাতে বেসিক্যালি পেঁয়াজগুলোকে ভেজে ইউজ করব। তার ফলে খুব সুন্দর একটা কালার আসবে এবং তার সাথে সাথে পেঁয়াজ ভাজার যে তেলটা আসে সেটা মাটনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এনহ্যান্স করে। দেখবেন খুব সুন্দর লাগবে। বানিয়ে করবেন, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজগুলোকে একটু আলাদা আলাদা করে নিলে ভাজতে সুবিধা হবে। এরপর গ্যাসটিকে জ্বালিয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে একটা হাঁডি ইউজ করছি, তার কারণ আছে, পরে বলবো। এরপর মোটামুটি 3 থেকে 4 পলার কাছাকাছি তেল দিয়ে দেবো এবং পেঁয়াজগুলোকে ভাজার জন্য এখানে দিয়ে দেবো। মাংসটা খুব সুন্দর রং আনার জন্য এখানে আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। ব্রাউনিশ কালার চলে আসবে তখন বুঝতে পারবো আমাদের পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে 2টি টমেটোর একটি পেস্ট তৈরি করে দিয়ে দেব। পুরো জিনিসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত না সুন্দর এরকম তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার হচ্ছে আসল খেলা। ধিমে আছে সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষাতে থাকতে হবে। পুরো প্রসেসটা এরকম হাঁডিতে বা কড়াইতে করতে পারলে ভালো, কিন্তু আমার তো অত ধৈর্য নেই, সেই জন্য 4-5টা সিটি মেরে নেব। কিন্তু তার আগে আমাদের দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন। নুনটা দেওয়ার পর একটু কষালেই দেখতে পাবে মাংস থেকে খুব সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এই সুযোগে আমরা বরং একটা পাত্রে জল বসিয়ে সেটাকে ভালো করে উষ্ণ করে নিই। সেই জল থেকে 1 বাটি করে জল নিয়ে আমরা যে মাংসটা কষাচ্ছিলাম তার মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। একবারে পুরো জলটা দিয়ে দেবে না কিন্তু, তাহলে পুরো মাংসের টেস্টটাই নষ্ট। আর অবশ্যই অবশ্যই গরম জল দিতে ভুলো না কিন্তু, না হলে কিন্তু এই টেস্টটা আসবে না। এবার মোটামুটি অল্প করে জল অ্যাড করে আমরা প্রেসারের ঢাকনাটাকে আটকে দেব এবং এটাকে মোটামুটি 4-5টা সিটি মারতে দেবো। অত সিটি তো দেখালে তোমরা বোর হয়ে যাবে, সেই জন্য 2টো সিটি দেখালাম। এই দেখো, একটা সিটি পড়লো। এরপর দেখো দ্বিতীয় সিটিও পড়ছে। জাস্ট বেকার জোকস মারছি, কিছুই না, টাইম পাস করতে হবে না সিটি পড়ার সাথে সাথে। সাথে সাথে সিটিটা খুলবে না কিন্তু, মোটামুটি ওই আধ ঘন্টা রেস্ট করার পর সিটিটা খুলো। তারপর দেখতে পাবে এমন সুন্দর চমৎকার এক রং আর সুগন্ধের তো জুড়ি মেলা ভার। এবার আর কি, লো ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত জলটা একদম শুকিয়ে আসছে জাস্ট কড়াই এরকমভাবে নাড়াচাড়া করতে থাকো। তারপরই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের মাটন ভুনা মশলা তৈরি হয়ে আসবে।
এরপর এর মধ্যে মোটামুটি হাফ চামচের কাছাকাছি গরম মশলা অ্যাড করে দাও। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও পুরো জিনিসটাকে এবং ওয়েট করো যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে আসছে। দেখো সময়ের সাথে সাথে কিরম কালারটা চেঞ্জ হচ্ছে। প্রথমে হালকা ছিল কালারটা, তারপর জল শুকোতে শুকোতেই পুরো জিনিসের কালারটা এরকম ব্রাউনিশ হয়ে এসছে এবং আরও একটু কষালে দেখতে পাবে পুরো কালারটা কালচে মতো হয়ে এসছে। তবে কিন্তু এটা কালাভুনা নয়, একেবারেই নয় কালাভুনা রেসিপি। এটা বেসিক্যালি হচ্ছে মাটন ভুনা মশলা। কালাভুনা রেসিপি জানার জন্য নিচে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকবো। তার সাথে সাথে নিজেরা বানিয়ে একটা ফটো তুলে আমাকে ট্যাগ করতেই পারো। দেখো তো কেমন সুন্দর আমাদের মাটন ভুনা মশলা তৈরি হয়েছে। এরপর এরকম একটা পাত্রে 2-4টে চর্বিওয়ালা পিস তুললে কেমন আমিনিয়া বা রেহমানিয়ার মতো ফিলিংস আসছে না? এমন সুন্দর সাদা প্লেটের উপর মাটন ভুনা মশলা দেখতে জাস্ট অপূর্ব লাগে। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনের জন্য যে ঘন্টা বাটনটা আছে সেটাকে প্রেস করতে ভুলো না এই চ্যানেলে রেগুলার আপডেটের জন্য। Thanks for watching this video. Let's enjoy mutton bhuna masala with your family and friends. Thank you friends for watching this video. আরে হয়ে গেছে, এর পরের দিন এই ফ্রাইড রাইসের রেসিপি আসবে, ওয়েট করে থেকো কিন্তু।